আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা বাংলাদেশে আসবেন প্রবাস থেকে অনেকে আপনার 5 বছর 10 বছর বিদেশ করেন। করার পরে আপনারা অনেকেই আপনার বাংলাদেশে আসেন ছুটিতে অথবা বিয়ে করার জন্য, পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করার জন্য। আপনাদেরকে একটি কথা এখন বলে রাখবো যে দেশে আসার সময় আপনারা কেউ স্বর্ণ অলংকার অথবা নগদ কিন্তু ক্যাশ টাকা সাথে করে নিয়ে আসবেন না। যদি আপনারা এই অর্থ সাথে নিয়ে আসেন তাহলে আপনার কিন্তু রিস্ক থেকে যাবে। এটি একটি সতর্কমূলক ভিডিওটা চাইলে আপনারা যেই কোনো প্ল্যাটফর্মে প্রচার করতে পারেন। আমার ইউটিউব থেকে নিয়ে আমি আপনাদেরকে সেই অনুমতি দিয়ে দিলাম। আপনি কেন বাংলাদেশে আসার সময় নগদ অর্থ সাথে আনবেন না? কারণ আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এই 5-6 মাসে অনেকটাই পরিবর্তন। কারণ এই দেশ বর্তমান চোরের রাজ্যে স্বর্গ, মানে চোরের স্বর্গে বর্তমান মানুষ বসবাস করতেছে। তাও কি যেমন তেমন চোর না, পুরো ডাকাতের স্বর্গে আমরা ইতিমধ্যে বসবাস করতেছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রবাসীদের গাড়ি ছিনতাই করে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের অর্থ স্বর্ণ অলংকার এগুলো লুট করে নিয়ে যাচ্ছে। এবং কি বাংলাদেশে বর্তমান কিন্তু প্রশাসনের কিন্তু তৎপরতা নেই, বা তারা চাইলেই কিন্তু আপনার আসামি ধরতে পারবে না। এখন অনেকে আপনার র্যাবের পোশাক পরে, ডিবির পোশাক পরে তারা কিন্তু প্রবাসীদেরকে কিন্তু টার্গেট করতেছে, আপনার তাদের কাছ থেকে আপনার মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে এক অনিয়ন্ত্রিত বাংলাদেশে বসবাস করতেছি। যারা প্রবাসে ছিলেন হয়তো অনেকেই ভেবেছিলেন যে হয়তো শেখ হাসিনা সরকারের পতন হলে আমরা হয়তো আরও অনেক ভালোভাবে থাকতে পারবো, বা আমরা আরও সুযোগ সুবিধা বেশি করে পাবো, কিন্তু সেটি আপনারা পাবেন না ভাই। যাই বলেন দিন শেষে এটাই সত্য। আমি আপনাদের একজন ভাই হিসাবে বলবো যে আপনারা অবশ্যই দেশে আসার পূর্বে আপনাদের অর্থগুলো আগেই আপনারা বাংলাদেশে পাঠিয়ে দিবেন, অথবা আপনি আপনার পরিবারের কাছে আগেই আপনারা এগুলো দিয়ে দিবেন। কিন্তু আসার সময় একদম খালি হাতে আসবেন। কারণ এগুলো আপনার এক প্রতিবেদনে বলা হচ্ছে যে এয়ারপোর্ট থেকেই নাকি আপনার এগুলো তারা আপনার করে আপনার তাদেরকে পর্যবেক্ষণ করে, লক্ষ্য করে, এবং কি তাদের পিছু নিয়ে তারপর তারা আপনার তাদের পিছনে যায়, গাড়ির পিছনে নাকি যায়। এরকম অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। আর বিশেষ করে এগুলো কিন্তু মিডিয়াতে কিন্তু প্রচারও করবে না এখন, এমন এক সময়। কারণ এই অবৈধ সরকারের আপনার মান সম্মান ধরে রাখতে গিয়ে কিন্তু মিডিয়া এগুলো প্রচার করবে না। কারণ আপনি চাইলেই এখন কারো কাছে যে আপনি বিচার দিবেন গিয়ে, সেই পরিস্থিতিও কিন্তু বাংলাদেশে এখন বিরাজমান নেই। আপনি যদি প্রশাসনের কাছে যান তারাও আপনাকে নিরাপত্তা দিতে পারবে না, কারণ সেই পরিমাণ বাংলাদেশে কিন্তু থানাতে ফোর্সও নেই। এখন আপনাদের এটাই করা উচিত যে আপনারা অবশ্যই আগেই আপনাদের অর্থগুলো বাংলাদেশে পাঠিয়ে দিবেন। আসার সময় একদম খালি হাতে আসবেন, যাতে করে আপনার কোনো রিস্ক না থাকে। অনেকে আপনার আসার সময় 4 লাখ 5 লাখ টাকা নিয়ে আসেন, অথবা স্বর্ণ অলংকার, দামি দামি ফোন এগুলো নিয়ে আসেন। এগুলো না নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে বলবো, এগুলো নিয়ে আসলে আপনার ঝুঁকি থেকে যাবে। কারণ বর্তমান অনিয়ন্ত্রিত বাংলাদেশে এদেশের জনগণ বসবাস করতেছে, যেখানে আপনার মানুষের বিন্দু পরিমাণ নিরাপত্তা নেই, বা মানুষের যান মাল কোনোটারই নিরাপত্তা বাংলাদেশে আপাতত এই সিচুয়েশনে নেই। এই জন্য আপনাদের জন্য সতর্কমূলক এই ভিডিওটি সবাই প্রচার করে দিবেন, যাতে করে প্রবাসীরা সতর্ক হতে পারে। প্রবাসীরাই তো কিন্তু আপনার রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল যাতে করে আপনার সরকার পতন হয়, কিন্তু তারা এখন কি ফল পেল? বরঞ্চ তাদের টিকিটের দাম বৃদ্ধি করা হলো, তাদের নিরাপত্তা নেই বর্তমান বাংলাদেশে, এবং এয়ারপোর্টের মতন জায়গায় এখনও আপনার প্রবাসীরা আপনার হেনস্থার শিকার হচ্ছে। এগুলো কিন্তু প্রবাসীরা চায়নি, তারা চেয়েছিল পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু প্রবাসীরা পায়নি। এই জন্য এটি সতর্কমূলক ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং কি সমস্ত প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই সতর্ক থাকবেন দেশে আসার পূর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।